ফ্রেন্ডস, তো তোমরা দেখেছো আমি বাংলাদেশে এসেছি। তো আগের মিনি ব্লগে তোমরা নিশ্চয়ই দেখেছো। তো আগে জানিয়ে নি তোমরা কেমন আছো। আমি তো খুবই ভালো আছি। তো অনেকদিন ভিডিও ছাড়া হয়নি। তো আজকে রেডি হয়ে কোথায় গেলাম চলো দেখে নিই। রেডি হয়ে গেছি, বেরোচ্ছি ঘুরতে। টাটা। আজকে নাচ করে দেখাও। ওরে কালা চাঁদ আমার লাগা মন কাঁদে জনম। কি পরবি তুই, কোনটা? এটা ভালো সুন্দর নাই, এটা হাতে ভালো। তো আমার একটা ননদের মেয়েকে নেওয়া হয়নি বলে ও খুব কান্না করছিল, তাই ওর দিদা ওকে ভুলিয়ে ভালিয়ে রাখছিল। আর আমরা দেখো প্রায় সবাই রেডি হয়ে গেছি, আর বড়রা তো বাইরে চলে গেছে, আর আমি আমার জায়ের জন্য অপেক্ষা করছিলাম। দেখো বাইরে আমার শ্বশুর শাশুড়ি আর আমার জায়ের মা দাঁড়িয়ে রয়েছে। আমরা যখন রেডি হচ্ছি তখন বলছে তাড়াতাড়ি কর, গাড়ি চলে এসেছে। আর এখন দেখো আমরা রেডি হয়ে সবাই বাইরে দাঁড়িয়ে রয়েছি, আর তখনও গাড়ি আসেনি। A few moments later. বাবা রে, অনেক তপস্যার পর মনে হয় গাড়িটা এলো। তো একে একে সবাই গাড়িতে উঠে গেছে। তো আমাদের খুবই মজা হচ্ছিল, যেহেতু বাংলাদেশে প্রথম কোথাও ঘুরতে যাচ্ছি। এরপরে আর কখনো বাংলাদেশ আসতে পারবো কিনা জানি না, তবে এখানকার মানুষরা এত ভালো আর এত আপন করে নেয় সবাইকে, সত্যি খুব ভালো লাগলো। তো চলো, গাড়িও ছেড়ে দিয়েছে। আর আমরা যেখানে ঘুরতে যাচ্ছি সেই রাস্তাটা যাবে সমুদ্রের তলা থেকে। তো এটা হচ্ছে তার মেন গেট। তো চলো আমরা এটার ভেতরে ঢুকি। আর এটা যেন নতুন শুরু হয়েছে, এটাকে টানেল বলে। সমুদ্রের তলা থেকে যাচ্ছে, আর সবাই এটাতে নাকি যেতে খুব আগ্রহী। তো আমরাও চলে এসেছি এটার মধ্যে। এটা কি সমুদ্রের তলায়? সমুদ্রের তলা আর কি, এখন বাইরে দেখবেন না সমুদ্র। আমরা যেখানে যাব তার অনেকটা কাছাকাছি আমরা চলে এসেছি, আর কিছুক্ষণে অপেক্ষা। তো আমরা এখানে গাড়ি থেকে নেমে গেছি, আর রাজীবদা আগে গিয়ে টিকিটটা কেটেও নিয়েছে। দেখো এটা কিন্তু ডিসি পার্ক, তোমাদের এতক্ষণ বলিনি ঠিকই। দেখো পার্কটা খুবই সুন্দর আর এত দারুণ। প্রথমেই রয়েছে বাচ্চাদের জন্য প্লে গার্ডেন, আর এখানে এই পার্কটা এত বড় আর এত সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। রাজীব দা গাড়ি করে কোথায় যাবে? শ্বশুর বাড়ি। চলে যাও তাহলে ওইদিকে। এদিক থেকে করো তাহলে, এদিক থেকে। দেখো এই কাঠের ব্রিজটা খুব সুন্দর। একটু ভয় লাগছিল ঠিকই, কিন্তু তাও একটু আনন্দও লাগছিল। দেখো পাশে রাস্তা রয়েছে, তাও আমরা ওখান থেকে যাইনি, গেছি এই কাঠের ব্রিজের ওপর থেকে। এটা একটু নড়বড় ছিল ঠিকই, একটু ভয়ও লাগছিল। আর এদিকে দেখো জেঠি শাশুড়ি আর আমার দেওরের মেয়েটা গিয়ে উঠেছে গাড়িতে। দেওরের মেয়েটা কান্না করছে আর একবার গাড়িতে চাপবে বলে। তো দেখো আমরা ঝিলের এপার থেকে গেছি ওপারে। লাল ফুলও আছে, দেখি কেমন লাগছে। ওয়াও নাইস। क्या सीन है, वाह क्या सीन है। না মনে হয় এগুলো কি ফুল কি জানি। তোমাদের দেশের ফুল জানো না কি? এগুলো বাসি হলে লাল হয়ে যায়। হ্যাঁ তাই তো। এই গাছে কি একটা ফুল জানি না কি নাম, দারুণ লাগছিল ফুলটা। তো সবাই ওখানে দাঁড়িয়ে গেছিলাম ছবি তোলার জন্য। তো দেখো আর আমরা ছিলাম ওই পারে আর চলে এসেছি এই পারে। এত বড় ঝিলটা আর এত দারুণ গার্ডেনটা। আমরা গেছিলাম একদমই শীতের শেষের দিকে, যাতে শীতের জামা কাপড় না নিয়ে যেতে হয় আর লাগেজও ভর্তি না হয়। ওর জন্যই আমরা এই সময় চয়েস করেছিলাম বাংলাদেশ আসবো বলে। আর দেখো এসে কী অবস্থা হলো পার্কে। তো এসে দেখি ফুলই নেই। যা, তখন সবাই শীতের ফুল গাছগুলো তুলে পরিষ্কার করছিল গরমের জন্য ফুল লাগাবে বলে। আর পার্কটা যদি ফুলে সাজানো থাকতো কি দারুণই না লাগতো। তো আমরা আর ওখানে বেশিক্ষণ দাঁড়াইনি। তো ওখান থেকে চলে এসেছিলাম অন্য পার্কে যাবো বলে, তার উদ্দেশ্যে। তো ওখান থেকে আমরা রওনা হয়ে গেলাম। তুমি যাবে না ঘুরতে? হাত দাও।
তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, আর এই সি বিচের ভিডিওটা দেবো নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা সবাইকে।